ও আমার বাবারা, এটা এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে বসলেই গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ। যাত্রা গানে গিয়া বইলে গুনাহ মাফ হইব? সিনেমা হলে গিয়া বইলে গুনাহ মাফ হইব? এটা এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে বসলেই আপনার সগীরা গুনাহগুলা জহিরা পড়তে থাকে। আলহামদুলিল্লাহ বলুন। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এটা কিন্তু আপনার আমার আপন বন্ধু। কি আপন বন্ধু? বলবেন কিভাবে হুজুর? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কারো আপন থাকবে না। ওই দিন একমাত্র আপন থাকবে নেক আমল। কি থাকবে? নেক আমল। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এটি কিন্তু আপনার আপন আমল নামায় এটি লেখা হয়ে যাইতেছে। তার মানে এটি আপনার সঙ্গিনী বন্ধু হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় ওয়াজে গেছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক মুরব্বিরে দাঁড় করাইলাম, বাজান সুবহানাল্লাহ কর না কা। কই হুজুর এটা আমরা কয়া অভ্যাস না, এর লাগি আমরা কই না হুজুর। আপনারা কইবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই, নবী ও সাহাবীরা রে, তোমরা জান্নাতের ফুল তোমরা খাইবানি। নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে তাইকা যদি জান্নাতের ফুল খাইতে পারি গো নবী, আমাদের নসিব কত ভালো। নবী আবার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তাইলে শুনে নাও, আমি যখন কথা বলবো, এই কথা বলার বাকি বাকি যদি তোমরা একবার সুবহানাল্লাহ, যদি একবার আলহামদুলিল্লাহ যদি তোমরা বলতে পারো, তাইলে মনে করবা এ কেন জানি একটা জান্নাতের ফল তোমাদের খাওয়া হয়ে গেছে। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ছোটখাটো কিছু আমল আছে, তসবিহগুলো আছে, এগুলো বেশি বেশি পড়বেন, এই আমলগুলা বেশি বেশি করবেন, দেখবেন এটাও এক সময় নাজাতের উসিলা হয়ে দাঁড়ায় থাকবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে তাইকে যদি একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ আমল যদি আপনার আমল নামায় বেশি থাকে, ও আমার ভাইয়েরা, মরার পরে কি সুবহানাল্লাহ বেশি বেশি বললে লাভ হইব নি? দুনিয়ার জমিনে তাইকা যখন আপনি ইন্তেকাল করবেন, মনে করবেন আরে দুনিয়ার জমিনে টাকা অবস্থা কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন একবার আমি বেশি বললাম না। এমন হইতে পারে রে, কোন মানুষের আমল নামা একটা সুবহানাল্লাহর আমল কোন বান্দার আমল নামায় বেশি, নবী আমার কয় ওই বান্দার জান্নাত একটু উঁচু স্থানে থাকবে। এজন্য ছোটখাটো যে কিছু কিছু যে আমলগুলো, আহারে আপনি তাকায় দেখেন, নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিস আপনাদের সামনে বলতেছি। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা বাহনের মধ্যে উঠতেছে। বাহনে ওঠার সময় পাওদানির মধ্যে পাও রাখলেন, রাইখা উনি বিসমিল্লাহ 3 বার বললেন। বাহনের পিঠে বসলেন, বসার পর আলী 3 বার আলহামদুলিল্লাহ বললেন। বলার পর সাইয়্যিদুনা আলী একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলুন। কারণ এই আমলগুলা করতে গেলেও আমার ভাইয়েরা, মানুষের বর্তমান যে যুগ, আমাদের ইমানি পাওয়ারটা কিন্তু বর্তমানে নাই, অনেক কম। ফার্মের মুরগের মতো এরকম দুর্বল ইমান আমাদের মাঝে আছে। যেহেতু বিষয় দিছে ইমান আমল সম্পর্কে, আবার দেখতেছি ইমান ও আকীদা নিয়ে, আলহামদুলিল্লাহ এই সম্পর্কে কিছু কথা বলি আপনাদের সামনে। ও আমার ভাইরা, নবী বইলেই দিছেন আপনাদের কথা, আমাদের কথা, আমাদের ইমানি পাওয়ারটা কেমন থাকবে। হাদিসের মধ্যে আসছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি দাহিরিনা আলাল হাক্কি তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা।
আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, জানুনি আমার এমন কিছু উম্মত জমিনের মধ্যে আসবে যে উম্মত গুলা আমার এখন পর্যন্ত তারা দেখে নাই, আমি নবীজি তাদেরকেও দেখি নাই। ও সাহাবীরা রে, আমার ওই উম্মত গুলা পাগলের মতো আমারে ভালোবাসবে, তাদের ইমানি পাওয়ার এমন বেশি থাকবে রে সাহাবীরা, জীবন পর্যন্ত তারা দিয়ে দিবে, তারপরে আমার বান্দা গুলা ঈমান তারা ছাড়বে না। নবী বইলা দিয়েছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, তারা জীবন পর্যন্ত দিয়ে দিবে আমার বান্দাগুলা ঈমান তারা ছাড়বে না। আলাল হক যাহিরিনা, জীবন দিয়ে দিবে, তারপরে তারা হকের উপর তারা বড় কঠোর থাকবে, হকের উপর অটল থাকবে। আলাল হক যাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম তাহিরিনা। নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা, ওরা জীবন পর্যন্ত দিয়ে দিবে, তারপরে আমার বান্দাগুলা তারা ঈমান তারা ছাড়বে না। আর আমাদের ঈমান হইল ফার্স্ট টাকার লিগার সার মাঝে, ঠিক না? আমার ভাইয়েরা, শুধু কি তাই? পাশের লোক তোমার এক কাপ চা খাওয়ায়, চা খাওয়াইয়া উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে রে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেন। আর আপনি চা খাইতেছেন আর তার সাথে সাথে কথা বলতেছেন, কল্লাটা নাড়াইতেছেন। নবী কয় না না, ঈমানটা বিক্রি করছো। আষ্টেখাল লিগার সার মাঝে মসজিদের ইমামরে দেখবেন বয়া বয়া হেরে চা খাওয়াইতেছে, হেরে এইটার বিরুদ্ধে ইমামের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আর হেও কল্লা ঝুলায়, কারণ হে সার মাঝে বিক্রি হয়ে গেছে 5 টাকার বিনিময়। কথা বলেন ঠিক কিনা? এই জুরা বলেন ঠিক কিনা? আপনারা কথা কইতে অসুবিধা নাই তো? ইনশাআল্লাহ আলোচনা শুনবেন তো? এই কারা কারা যাইবেন গা, একটু হাতটা উঠায় দেখেন দেখি। যাইবেন গা? মুরব্বী যাইবে গা? আচ্ছা দেখ, অসুবিধা নাই, এটা জুসের মাইরে হঠাৎ উঠে গেছে আর কি। তো এক বেডির একটা জি ওই আসি, এটা বিয়া দিছে, দিয়া জামাইয়ের হাত ধরে কান দেখো, ও জামাই রে, আমার ফুরিটা যদি একদিন তরকারিত লবণ কম দে, আমার ফুরিটারে মারিস না রে বাবা। জামাইয়ে কয় শাশুড়ি মারে তো একটু ফান দন লাগবো। ও শাশুড়ি মা চিন্তা করো না, তোমার ফুরি যেটা আর আমার ফুরি ওই একটা এক সমান হয়। বালা কইছে আমার বাজানো কইতেছে, ভালোই তো কইছে। আচ্ছা যাক, আপনার অসুবিধা নাই তো বাজান? আচ্ছা যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। যাক, আপনার মুখে হাসি খুশি আছে। অনেক জায়গা আছে গুতায়া সুবহানাল্লাহর আওয়াজ বাইর করা যায় না, কিছু মানুষ আছে না নাই? বহু আছে আমার ভাইরা। কারণ এমন অবস্থা, এক মসজিদ বলে ইমাম সাহেব, সৌরা এলাকার একটা ঘটনা, ওয়াজ কইরা হুজুর গেছে ফজরের নামাজ পড়বো, মুডা হাডা এক হুজুর ফজরের আজান দিতেছে, আল্লাহু আকবার। এই হুজুরে কই কিরে ভাই, শরীরটা তো মুডাও তো কম নাই, এত আস্তে আজান দেশ কা? হুজুর কয়েন নাই, এলাকার মানুষ আমারে মাস পুরার পরে বেতন দেয় 300 টাকা, এটারে পূরণ কইরা ভাগ কইরা দেখছি হুজুর, প্রতি ওয়াক্ত আজানের বেতন পরে 2.5 টাকা। হুজুর 2.5 টাকার আজান আর কত জোরে দিতাম, এর লাগে আসতেই দেয়, এর লাগে 2.5 টাকার মান অনুযায়ী আজান দিতেছি হুজুর। তো আমার ভাইয়েরা, আপনারা যদি একটু আওয়াজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দেন, মনে করেন এটার বেতন স্বয়ং উপরওয়ালা দিয়ে দিবে আমল নামার মধ্যে লেখা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন, তারপর যেই কথা আপনাদের সামনে বলছিলাম, তারপর নবী বলেন, আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, জানুনি লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা। নবী আবার কয় সাহাবীরা রে, আমার ওই উম্মত গুলা জীবন পর্যন্ত দিয়ে দিবে, তারপরে আমার বান্দাগুলা ঈমান ছাড়বে না, ওরা হকের উপর পুরো কঠোর হয়ে থাকবে। আমার ভাইয়েরা, সাইয়্যিদুনা আলীর যে হাদিসটা বলতেছিলাম, এটা সংক্ষেপে বলে দেই। হযরতে আলী বাহনের পিঠিতে বসলেন, বসার পর
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ 3 বার বললেন। বলার পর হযরতে আলী একটা মুস্কি হাসি দিলেন। যখন মুস্কি হাসি দিছে, ইতিমধ্যে আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছাত্রের নামও আলী। ছাত্র আলী প্রশ্ন করছে, হুজুর ওগো আলী, বুঝলাম ব্যাপারটা, বাহনের পিঠে বসার সময় 3 বার সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ 3 বার বললেন, বাহন চড়ার দোয়া পড়লেন, কিন্তু মুস্কি হাসি কেন দিলেন? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুস্কি হাসি আমার নবীজি জিদ দিছে এইভাবে, তাই আমি আলীও হাসি দিলাম, কারণ নবীর রঙে রঙিনটা হয়ে গেলাম। এজন্য কিছু দলিল আমরা খুঁজবো না, নবী হাসছে আমরা হাসতেছি। ও আমার ভাইরা, আগের যুগের বাহনগুলো ছিল যে উট, গাদা বা ধুম্বা, এগুলো ছিল। কারণ বর্তমান যুগের বাহনগুলো হলো হেলিকপ্টার, প্লেন, প্রাইভেট কার, মোটরসাইকেল, এগুলোই তো। ও আমার ভাইয়েরা আসেন, ছাত্র আলী প্রশ্ন করছে হযরতে আলীকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ছাত্র আলী এবার সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, আলী রে, বাহনের মধ্যে যখন পাওদানিতে তুমি পাড়া দিলা, পাড়া দেওয়ার পর ওরে আলী, যখন আমি তাকায় দেখলাম তুমি সুবহানাল্লাহ তুমি 3 বার বললা। বাহনে বসার পরে আলী তুমি তাকায় দেখলাম আমি আলহামদুলিল্লাহ 3 বার বললা। 3 বার বলার পর ওরে আলী আমি তাকায় দেখলাম বাহন চড়ার এই দোয়াটা পড়লা। দোয়াটা পড়ার পর ওরে আলী দোয়াটা পড়লা তো ঠিকই, আলী রে আমি তাকায় দেখলাম একটা মুস্কি হাসি দিলা, কারণটা কি? সাইয়্যিদুনা আলী ডাক দিয়া কই, ছাত্র আলী রে, তুমি যেমন প্রশ্ন করছিলে আমারে, আমি আলী সেম আমার নবীজিকে সেম করতে দেখছি। করার পর আমার নবীজি এইভাবে একটা মুস্কি হাসি দিছে। ছাত্র আলীকে ডাক দিয়া কই, সাইয়্যিদুনা আলী বলতেছে, এরে আলী, আমি আলী তাকায় দেখলাম আমার নবীজি বাহনের পাওদানিতে যখন পাওটা রাখলেন, রাখার পর আমার নবীজি পাওদানিতে রাইকা পাওটা আমার নবীজি সুবহানাল্লাহ 3 বার বললেন। 3 বার বলার পর আমার নবীজি বাহনের উপর বসলেন। বসার পর আমার নবীজি আলহামদুলিল্লাহ 3 বার বললেন। 3 বার বলার পর আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন। এজন্য আলী রে, আমি আলীও সেম এই আমলগুলো করলাম, আমি আলীও মুস্কি হাসি দিলাম। এটা হয়তো নবীর রঙে রঙিন হয়ে যাইব। আপনি একটা গাড়িতে উঠছেন, উঠার পর আমার ভাইয়েরা সুবহানাল্লাহ বলেন 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার বলেন, বইরা বাহন চড়ার দোয়াটা পড়ে, বইরা একটা মুস্কি হাসি দেন, হয়তো নবীর রঙে এটা রঙিন হয়ে যাইতে পারে, এটা একটা উসিলা হয়ে যাইতে পারে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, সুবহানাল্লাহ বলুন। ও আমার ভাইয়েরা, শুধু কি তাই? আসেন, এখন নবী কেন হাসলো, আলীও কেন হাসলো, জানার দরকার আছে না নাই? আপনারা মাশাআল্লাহ অনেকে দেখা যায় বাইরে চলে গেছিলেন, অনেকে আবার আসছেন, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আমার ভাইয়েরা আসেন, তারপর সাইয়্যিদুনা আলী ছাত্র আলীকে এবার প্রশ্নের উত্তরটা দিতেছে। আমার ভাইয়েরা এবার আলী ডাক দিয়া কইরে, ছাত্র আলী, তাইলে শুনে নাও, তুমি যেমন প্রশ্ন করেছি, আমি আলী আমার নবীজিকে আমি এইভাবে প্রশ্ন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি বাহনের মধ্যে পাড়া দিলেন, পাড়া দেওয়ার পর গো নবী আপনি সুবহানাল্লাহ 3 বার বললেন। 3 বার বলার পর গো নবী আপনি আলহামদুলিল্লাহ 3 বার বললেন। 3 বার বলার পর ও নবীজি আপনি তাকায়া দেখলাম, নবী আমি তাকায়া দেখলাম আপনি একটা মুস্কি হাসি দিলেন গো নবী। আলহামদুলিল্লাহ বলো। যদি বাসো বৈশা
বা গাড়িতে বইসা এই আমলগুলা করেন আর একটা মুস্কি হাসি দেন। কেউ যদি জিগায় কয় ভাই হাসছেন কা, বলে এই কারণটা কি, কয় আলী হাসছে। কয় আলী হাসছে কা, কয় নবীজি হাসছে। সুবহানাল্লাহ, নবীর রঙ্গে রঙ্গিন হইলাম। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, এটাই তো বান্দার ইমানের পাওয়ার। ও আমার ভাইয়েরা, শুধু কি তাই, এই যে মাশাআল্লাহ কোরআন হাদিসের আলোচনা মাহফিলের মধ্যে আইসা বসতেছেন, বান্দা তোমার ইমানের পাওয়ারটা যদি, ইমান যদি ভালো থাকে, তাইলে কোরআন হাদিসের আলোচনাগুলা কথাগুলা শুনতেই ভালো লাগে। আর ইমান যদি তোমার পরিপূর্ণ না থাকে, তাইলে শুনতেই ভালো লাগে না, ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, যদি ইমানদারের কানে যদি কোরআনের তিলাওয়াত দেওয়া হয়, ইমানের পাওয়ার বান্দার বাইরে যায়। কাফিরের কানে যদি কোরআনের আয়াত, নবীর প্রশংসা, নবীর মহব্বতের কথা যদি দেওয়া হয়, কাফিরের কুফরি জয়রা আল্লাহ তার বান্দার ভিতরে ইমান ঢুকায়া দেয়। আর মুনাফিকের কানে যদি দেওয়া হয়, আমার আল্লাহ বলেন মুনাফিকের মুনাফিকি বাইরে যায়। আছে না নাই? বহু মুনাফিক আছে আমগর জমিনের মধ্যে, দেখবেন সামনে দা করবে একটা, পিছনে গিয়া করে আর একটা। এরকম মুনাফিক আমগর দেশে আসে না নাই? ও আমার ভাইয়েরা, শুধু কি তাই, নবী রহমতুল্লিল আলামিন, আমার ভাইয়েরা, আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ এই কথাই তো বলতেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলতেছেন, বান্দা ঈমান আনো তাদের মতো। কাদের মতো? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে লেখেন, আমিনু কামা আমানান নাস। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনো তাদের মতো। মুফাসসিরিনে কেরামরা বলে, ঈমান বলতে কি বোঝায়? নবী বলেন, ও আমার ভাইয়েরা, মুফাসসিররা বলে সাহাবায়ে কেরাম দ্বারা উদ্দেশ্য হইতে পারে। ও আমার ভাইয়েরা, আসিয়ার মর্মান্তিক ঘটনা উদ্দেশ্য দ্বারা হইতে পারে। ও আমার ভাইয়েরা, দাজ্জাল আমাদের ঈমান কাইরা নিবে। আমার নবী বলেন যে দাজ্জাল দ্বারা উদ্দেশ্য হইতে পারে। একথাই আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। কারণ সাহাবায়ে কেরাম দ্বারা উদ্দেশ্য হইতে পারে, কারণ নবীর সাহাবীদের ঈমানের পাওয়ার কেমন ছিল। ও আমার ভাইয়েরা, কারণ আমাদের ঈমান দাজ্জাল কিভাবে কাইরা নিবে জানেন? যেহেতু বলা হয়েছে হুজুর ঈমান সম্পর্কে একটু আলোচনা। ও আমার ভাইয়েরা, আছেন, দাজ্জাল কিভাবে আমাদের ঈমান কারবে? দাজ্জাল আপনার কাছেও আইব, আমার কাছেও কিন্তু আইব। দাজ্জাল গোটা দুনিয়া রাজ করব 40 দিনের ভিতরে। দাজ্জাল সর্বপ্রথম আপনার কাছে যাইব, আমার কাছে আইব, আয় কইবে আমারে খোদা কও। তোর ঈমান সার, তুই ঈমান সাইরা তুই আমারে খোদা কও। যারা বেঈমান হেরা তো মাশাআল্লাহ হেরে খোদা কইয়ে লইব। ও আমার ভাইয়েরা, আর যারা ঈমানদার তাদের কাছে, তাদের সাথে দাজ্জালের পুরো একটা যুদ্ধ হয়ে যাবে। তখন বান্দার ঈমান রাখা বড় কঠিন হয়ে দাঁড়াবে। আর আমরার তো যে ঈমান, ওই যে কইলাম না একটু আগে, 5 টাকার লেগার চার মাঝে আমরার ঈমান বিক্রি করে লাই, আছে না? চা খায়া 5 টাকার লেগার চা খায়া ঈমান খুব তাড়াতাড়ি ছাইরা দেয় আমরা। ও আমার ভাইয়েরা, তো দাজ্জাল আপনার কাছে যাইব, আমার কাছে আসবো, কৃষকের কাছে আসবো। আমার ভাইয়েরা, দাজ্জাল প্রথম অবস্থায় জমিনের মধ্যে প্রথম দিনটা হবে দাজ্জালের 1 বছরের সমান। কত দিনের সমান? 1 বছরের সমান হবে। নবীর সাহাবীরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দাজ্জাল যখন জমিনের মধ্যে আসবে গো নবী, তার প্রথম দিনটা 1 বছরের সমান, নবী নামাজ পড়ব কিভাবে গো নবী? নবী আমার কয়, সাহাবীরা রে, তখন তোমরা সময় দেইখা দেইখা নামাজ পড়বে। দাজ্জাল যেই দিনটা প্রথম দিন তার 1 বছরের সমান হবে, ওই দিন দাজ্জালের শুধু দিনই থাকবো, রাত হবে না, পুরা 1 বছরের সমান। আমার ভাইয়েরা, তারপরে নবী আবার ডাক দিয়া কই, সাহাবীরা রে, দাজ্জালের দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। কত দিনের সমান? 1 মাসের সমান। আমার ভাইয়েরা, তারপরে নবী আমার ডাক দিয়া
দিয়া কয়, ও সাহাবীরা, দাজ্জালের 3 নম্বর দিনটা হবে 7 দিনের সমান। 7 দিনের সমান 3 নম্বর দিনটা হবে দাজ্জালের। আর 7 দিনের সমান 3 নম্বর দিন হওয়ার পর আর চতুর্থ দিনটা হবে বর্তমানে যেইভাবে একদিন এক রাত যেইভাবে যাইতেছে এইভাবে হবে। নবী বলেন এইভাবে দাজ্জাল 40 দিন জমিনের মধ্যে থাকবে। আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবারা, এই 40 দিনের ভিতরে দাজ্জাল গোটা দুনিয়া রাজ করবে, সমস্ত সব জায়গায় যাবে। দাজ্জাল আপনার কাছেও আসবে, আমার কাছেও আসবে। আসার পর বলবে, আমার খোদা কম, বা প্রথমে যাইব কৃষকের কাছে। আমার ভাইয়েরা, যেমন ছোটখাটো যে ইমানদার, যেগুলার ইমান পরিপূর্ণ হয় নাই, ছোটখাটো ইমানদার যেগুলা, এগুলার কাছে দাজ্জাল কৃষকের কাছে যাইব। আমার ভাইয়েরা যাওয়ার পর বলবে, ও কৃষক, দেখ তুই আমারে খোদা কম। কৃষক বলবে, কেন তোমারে খোদা বলবো? তুমি তো আবার খোদা না, খোদা তো আমার একজন মাওলায়ে কারীম। তখন দাজ্জাল বলবে, আচ্ছা ঠিক আছে, তোমার যে খোদা একজন আছে মানলাম, তাইলে তোমার খোদারে জমিনে বৃষ্টি দিত। আমার ভাইয়ারা, ইমানদার তখন বিপদের মধ্যে পড়ে যাবে, বিপদে পড়বে। সাধারণ যে ইমানদার, আমার ভাইয়ারা, বাবাজিরা রে, ওই সাধারণ কৃষক তখন বলবে, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দাও। বৃষ্টি জমিনের মধ্যে আসবে না। দাজ্জাল এবার ডাক দিয়া কয়, ও কৃষক, তোমার আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিল না রে কৃষক, তুমি আমারে বইলা দাও, আমি তোমার জমিনের মধ্যে যদি বৃষ্টি দিয়ে দেয়, তোমার জমিনের ফসল যদি আমি নগদ ধরায় দেই, তাইলে কি তুমি আমারে খোদা বলবানি? কৃষক বলবে, কিভাবে? এবার দাজ্জাল বলবে, আসমান জমিনের মধ্যে বৃষ্টি দে, সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি আসবে। এবার দাজ্জাল বলবে, এই ফসল তাড়াতাড়ি বড় হ, ফসল বড় হয়ে যাইব। এবার দাজ্জাল ওই ইমানদারকে বলবে, সাধারণ যে ইমানদার, দাজ্জাল ওই কৃষককে ডাক দিয়ে বলবে, ও কৃষক, বলো না তোমার জমিনের মধ্যে কে বৃষ্টি দিল? কৃষক বলবে, আপনি। কয়, তাইলে বলো তোমার জমিনের মধ্যে ফসলগুলা কে এভাবে বড় করলো? কৃষক বলবে, আপনি। তখন দাজ্জাল বলবে, আচ্ছা বলো তো তোমার খোদাকে। কৃষক বলে ফেলবে, আপনি হইলেন আমার খোদা। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। শেষ ইমানটা কেড়ে নিছে। আর আমরা যখন আলেমুল আমাদের মসজিদের ইমাম, নায়েবে নবী, আল্লাহর ওলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তাদের উদ্দেশ্য করে তাদের বিরুদ্ধে যখন কিছু মুনাফিকরা বয়া বয়া যখন কথা কয়, আমরা 5 টাকার লেগার চা খাই আর ইমামটা তালাক দিয়ে দিছি। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা অসুবিধা হইতেছে? আমার ভাইয়েরা, আসেন শুধু কি তাই, নবীর সাহাবীদের দিকে তাকায় দেখেন তাদের ইমানের পাওয়ারটা কেমন ছিল। তারা সাধারণ একটা আমলের কারণে তারা এত পাগল ছিল। একটা হাদিস বলবো, শুনবেন? নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাকাতের মাল পাহারা দেয়। নবী তারে নিযুক্ত করলেন। করার পর রাতের বেলা পাহারা দেয়। আবু হুরায়রা, আমি এই কথা বলতেছি, হাদিসটা টাইনা আনতেছি, যেহেতু আমার বিষয় দিছে প্রথমে হুজুর ইমান এবং আমল নিয়ে আলোচনা, এজন্য এই বিষয়গুলো আমি তুলে ধরতেছি। আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল পাহারা দেয়। রাতের বেলা তাকায়া দেখে চোর আয়া তার ঘরে ঢুকছে। যখন চোর আয়া ঘরে ঢুকছে, যাকাতের মালগুলা আতিন হাত ভর্তি মালগুলা চুরি কইরা লয়ে যাইতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা কয়, আমি তাকায় দেখি রে চোরটা যাকাতের মালগুলা চুরি কইরা নিয়ে যাইতেছে। আবু হুরায়রা কয়, আমি চোরটাকে ফাকুস্তু লাহু, আমি তাকে ধরলাম। ধরার পর ফাকুন্তু লাহু, আমি তাকে বললাম, লা আরফা'আন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব, তুমি চুরি করতে আসছো। এবার চোরটা কান্না শুরু কইরা দিয়েছে। কানতে কানতে বলতেছে, আবু হুরায়রা, আমি রাতের বেলা যে তোমার ঘরে চুরিতে আসছি রে আবু হুরায়রা, আজকে 3 দিন পর্যন্ত রে আবু হুরায়রা হয়ে গেছে আমি কোনো খাবার খাই নাই।
আমি দারিদ্র মানুষ, আমি উপাসী মানুষ, আমি না খায় আসি। আবু হুরায়রা তুমি আমারে ছাইরা দাও, আর জীবনে কোনোদিন তোমার ঘরে চুরিতে আমি আসবো না। আবু হুরায়রা কয় আমার তার প্রতি বড় দয়া হইল, আমি ওই চোরটাকে রাতের বেলা ছাইরা দিলাম। ছাইরা দেওয়ার পর সকালবেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা সকালবেলা নবীর দরবারে গেল। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু হুরায়রাকে দেখে বলে ফেললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা গতকালকে রাতের বেলা চোর তোমার ঘরে আসছিল। আবু হুরায়রা চোরের খবর কি? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, নবী চোর আসছিল আমার ঘরে গো নবী, আপনি কেমনে জানলেন? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার দেশে কিছু মৌলবী আছে, যদি কই নবী কিছু জানে তাইলে কবে মৌলবী শিরিক করছে, আছে না নাই? আমরা শিরিক আর বেদাতের ফতোয়া দিয়ে ভরাইলায়, আমরা খালি বেদাতি হুজুর বলে আমরা। আমি কইছি এক জায়গায় আমারে কয় খালি বেদাতি মৌলবী। আমি কই ভাই আমার দাঁত আছে না নাই? তুই গরুর গোশত রাইন্দা দিস, খাইয়াতে হায়া দিমু, ঠিক না? কারণ এই যে আলোচনাগুলা করলাম এতক্ষণ, আসলে বলেন তো এনে বেদাতি কোনো কিছু পাইছেন? আপনারা বলেন পাইছেন? তাইলে যে যারা বেদাতি বইলে আমাদেরকে গালি দেয়, আচ্ছা বলেন তো বেদাতি কি বেদাতিটা করলাম? আমার ভাইয়েরা আসেন। আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেমনে জানলেন? কয় আমি জানি। তার মানে যিনি নবী হবেন তিনি জানেন। আমার ভাইয়েরা আরেকটা কথা বলি, হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার সন্তান ছিলেন প্রায় 19 জন সন্তান। কয়জন সন্তান ছিলেন? 19 জন সন্তান হয়েছিলেন হযরতে দাউদ পয়গম্বরের। দাউদ আলাইহিস সালামের 19 জন সন্তান ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাই, আমি এই কথা বলতেছি, তার মানে যিনি নবী হবেন তিনি বলার ক্ষমতা আছে, বলতেও পারেন। দাউদ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম একটা সিন্দুক নিয়ে আসছে। আসার পরে বলতেছে, হুজুর আপনার 19 জন সন্তানের মধ্যে যেই সন্তানের সিন্দুকের ভিতরে কি আছে যদি বলতে পারে তাইলে তাকে নবুয়তি দেওয়া হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আহারে আমার বংশের মধ্যে বুঝি নবুয়তের দায়িত্ব দেওয়া হবে। উনি খুশি হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাম ওনার সব বড় সন্তানরে ডাকাইলেন। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম দাউদ পয়গম্বর ডাক দিলেন, ওগো দাউদ তোমার বড় সন্তানকে তুমি ডাক দাও, আর বলো এই সিন্দুকের ভিতরে কি আছে। বড় সন্তান ডাক দেওয়ার পর কাছে আসার পর ডাক দিয়া কই, ভাই জিবরাইল এই সিন্দুকের ভিতরে কি আছে? সিন্দুক খুলো, তারপর আমি বইলা দিম। জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর দাউদ আপনার বড় সন্তান নবী হওয়ার যোগ্যতা রাখে নাই, গেট আউট, তাকে সরান। আর আমগর দেশে দেখবেন কিছু ফির সাহেব আছে, বাপ ফির সাহেব ফুজ জীবনে নামাজই পড়ে না, তো আমল নাই, রোজা নাই, হেও ফির সাহেব হয়ে জায়গা আছে না নাই? রাগ করতেছেন আমার এই কথাগুলো শুনা? বাপ ফির সাহেব ফুতে গাঞ্জা খায়, মদ খায়, সারাদিন নেশাগ্রস্তর মাঝে তাহে। এখন খুব বাপ ফির সাহেব দেখে পাবলিক হেরেই ফির সাহেব বানায় লাইছে। ফির সাহেবর ঘরের ফির সাহেব আছে না নাই? নামাজ নাই এক তো হেও হয়ে জায়গা ফির সাহেব। আচ্ছা যাক আমার ভাইয়েরা, হযরতে দাউদ আলাইহিস সালাম বড় সন্তানকে ডাকলেন, বড় সন্তান বলতে পারলো না, দ্বিতীয় সন্তানকে ডাকাইলেন। আমার ভাইয়েরা দ্বিতীয় সন্তানকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, ও বাবা তোমার বড় ভাই এই সিন্দুকের ভিতরে কি আছে? বাবা তোমার বড় ভাই বলতে পারে নাই, বলো তো তুমি বলতে পারবানি। 2 নম্বর সন্তান ডাক দিয়া কয়, ও বাবা জিবরাইলকে বলো না সিন্দুকটা খুলতো, খুললে আমিও বইলা দিতে পারবো কি?
জিবরাইল কয়, দাউদ তোমার দ্বিতীয় সন্তান নবী হওয়ার যোগ্যতা রাখে নাই, তাকেও গেট আউট, সরাইয়ে দেন। এইভাবে সরাইতে সরাইতে প্রায় 18 নম্বর সন্তান চলে গেছে। 18 নম্বরের মধ্যে কেউই বলতে পারে নাই। 19 নম্বর সন্তানটা একটু ছোট। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মনের মধ্যে বড় কষ্ট, আহারে আমার বংশের মধ্যে বুঝি কেউ আর নবী হবে না। উনি কষ্ট নিয়ে একটা জায়গার মধ্যে বসে গেছে। উনার ভিতরে যে সাহসটা ছিল উনি আর সাহস নাই। জিবরাইল আলাইহিস সালাম সিন্দুকটা হাতে নিয়ে এবার ওই যে ছোট্ট সন্তানটা ওর কাছে গেলেন। যাওয়ার পর জিবরাইল লেবানা ডাক দিয়া কয়, বাবা তোমার বড় ভাইরা কেউ এই সিন্দুকের ভিতরে কি আছে রে কেউ তো বলতে পারে নাই, বাবা তুমি বলতে পারবা না। 19 নম্বর সন্তান এবার বসা ছিল, লাফ দিয়ে দাঁড়ায় কয়, বড় ভাইরা বলতে পারে নাই তা তো কি আছে, ছোট ভাই তো আছে, ছোট ভাই তো বইলা দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর 19 নম্বর সন্তানের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছোট মানুষ তো, কই সমস্যা কি, বড় ভাইরা বলতে পারছেন আমি বইলা দিব। যখন এই কথা বলছে, দাউদ আলাইহিস সালাম বসা ছিলেন, উনি লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। কই বাবা আসলে কি তুমি বলবা? হযরতে সুলাইমানকে কুলের মধ্যে নিলেন, এখন তো মায়া। কই বাবা এই সিন্দুকটা খুলতে হবে? না না সিন্দুক খুলতে হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ও সুলাইমান বলো না সিন্দুকের ভিতরে কি আছে? পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কই, আরে ভাই জিবরাইল সিন্দুকের ভিতরে 3টা জিনিস আছে রে। এবার পয়গম্বর দাউদ নবী জিবরাইল আলাইহিস সালামের সামনে ডাক দিয়ে কই, ভাই জিবরাইল আমার সন্তান সুলাইমান যে আনসারটা বলছে এটা কি সত্য কিনা? পয়গম্বর দাউদ নবী যখন সিন্দুকটা খুললেন, খোলার পর তাকায় দেখে রে পয়গম্বর সুলাইমান। ও আমার ভাইরা, সুলাইমান নবী যা বলছিলেন 3টা জিনিস ঠিকই আছে সিন্দুকের ভিতরে, এটা ভুল না। এবার দাউদ আলাইহিস সালাম সিন্দুকটা আবার লাগাইলেন। লাগানোর পর ওনার সন্তান সুলাইমান নবীর কাছে আসলেন। আসার পর বললেন, বাবা আচ্ছা সিন্দুকের ভিতরে 3টা কি কি আছে এটা তুমি বলতে পারবা? আমার ভাইয়ারা এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছি, ও বাবা যেই সন্তানটা সিন্দুক না কইলা সিন্দুকের ভিতরে কি আছে গো বাবা, তোমার সন্তান বইলা দিতে পারে গো বাবা। তাইলে জেনে নাও তোমার সন্তান এই 3টা জিনিস কি কি আছে গো বাবা, তোমার সন্তান সুলাইমান এটাও বইলা দেওয়ার ক্ষমতা রাখে। দাউদ আলাইহিস সালাম বললেন, আচ্ছা বলো তো 3টা জিনিস কি কি? আমার ভাইয়ারা এবার সুলাইমান নবী ডাক দিয়ে কই, ও বাবা এই সিন্দুকের ভিতরে 1ম নম্বর হইল আছে একটা আংটি, 2য় নম্বর একটা লাঠি, 3 নম্বর ও বাবা আছে একটা চিঠি। এবার দাউদ নবী ডাক দিয়ে কই, ও সুলাইমান, সুলাইমান রে বলো তো এই 3টা জিনিস কেন কেন আসছে? সুলাইমান নবী ডাক দিয়ে কই, ও বাবা আংটি কারণে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মাঝে সমস্ত জিন জাতিরা ওই নবীর কথা শুনবে যাকে নবুয়তি দেওয়া হবে। আর 2 নম্বর লাঠি হইল তাকে দেওয়া হবে যেই লোকটা পাখি পঙ্খিরা বিভিন্ন পশু পাখিরাও তাদের ভাষাও যেমন ওই নবী বুঝতে পারে। সুবহানাল্লাহ বলুন। বুঝার ক্ষমতা রাখবে এই কারণে। আর আল্লাহ গোটা দুনিয়ার নবী হিসাবে এই নবীকে দিয়ে পাঠাবে, এজন্য এই 3টা কারণে আল্লাহ পাঠাইছে এই 3টা জিনিস। তার মানে আমাকেই নবুয়তি দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ক্ষমতাগুলা থাকতে হয়। আর আম করতে সেই যে একটু আগে বুঝলাম ক্ষমতা, এই যে কইলাম বাপ ফির সাহ ফিরের গরুর ফির, হে জীবনে নামাজও পড়ে না। এক তো কয়দিন আগে ওয়াজে গেছিলাম, তো ফির সাহেবের সন্তান লম্বা প্যান্ট টাই টুই পইরাইছে, মাশাআল্লাহ মুখ পুরা ক্লিন শেভ। আমি জিজ্ঞেসছিলাম এরা কেডা দিয়ে ফাওয়ার মধ্যে খুব ভালো করে এই বক্তি দিয়েছে। তার বক্তিটা দেখে আমি কই মাশাআল্লাহ এটা বুঝি বড় নেতা মেতা হইব। কই জিনা হুজুর নেতা না। আমি কই তাইলে কেডা? এটা কই এটা ফির সাহেবের ফুত ফির সাহেব।
নামাজের টাইমে আমি আমার নামাজ পড়লাম ঘরের ভিতরে, দিদি মাশাআল্লাহ হ্যাঁ নামাজই নে পড়ে না। বহু ফির সাহেব আমগর জমিনে আছে দেখবেন, ফিরের ফুট ফির কিন্তু নামাজ নাই এক ওয়াক্ত। ও আমার ভাইয়েরা, কিন্তু আমলের খাতায় আপনি তাকায় দেখেন তাদের একটাও এটি খবরই নাই। আপনারা রাগ করতেছেন আমার কথা শুনে? আপনারা রাগ করবেন না বাজার, একটু হক কথা তিতা ওই লাগে আমগর দেশে। আজকে আমগর দেশে এই সাধারণ কিছু কিছু কয়েকটা বন্ডর কারণে আজকে ভালো সুন্নিয়াত আজকে আমাদের কলঙ্কিতের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরাই কলঙ্কের মধ্যে আছি এখন, কারণ ওদেরকে উদ্দেশ্য করে ওরা আমাদেরকে বেদাতি বইলা গালি দেয়। ও আমার ভাইয়েরা, তারপরে আসেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা শেষ হয় নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা সকালবেলা ফালাম্মা আসবাহতু আতিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা সকালবেলা যখন নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যাওয়ার পর আবার নবীজি আবু হুরায়রাকে দেখে বলে ফেললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, রাতের বেলা চোর আসছিল তোমার ঘরে, চোরের খবর কি? আমার নবীজি ডাক দিয়ে কয়, আবু হুরায়রা রে, এই চোরটা তোমার সাথে মিথ্যা কথা বলছে। আবু হুরায়রা, তুমি জানোনি এই চোরটা আজও রাত্রে তোমার ঘরে আসবে? আবু হুরায়রা, তুমি রেডি হয়ে বয়ারো, চোরটা 2 নম্বর রাতের বেলা আসবে। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, নবী জানেননি গো নবী, গতকালকে রাতের বেলা গো নবী, চোরটা আমার হাতে ধইরা তওবা কইরা গেছে গো নবী, আর এই চোরটা দ্বিতীয় দিন আর আসবে না। নবী গো নবী, আপনি যখন আপনার জবান মুবারক দিয়ে বলছেন, তার মানে নিশ্চিত চোরটা আজও রাত্রে আসবে। আবু হুরায়রা কই, নবীর জবান দিয়ে বলছেন, তার মানে নিশ্চিত আজকেও চোরটা আইব। আবু হুরায়রা রাতের বেলা ঘুমায় না, ঘুমের পান ধরে আছে। আমার ভাইয়েরা, আবু হুরায়রা দেখায় দেখি রে, রাতের বেলা আতানিয়াতিন 2 নম্বর রাতের বেলা আবু হুরায়রা যাকাতের মাল গুনা হাত ভর্তি কইরা যখন চোরটা যখন নিয়ে যাইতেছে, আবু হুরায়রা কই, ফাকুস্তু লাহু, আমি তাকে ধরলাম, ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লারফান্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। চোরটা 2 নম্বর রাতের দিন চোরটা কান্না শুরু কইরা দিছে, আর বলতেছে, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আবু হুরায়রা, তুমি আমারে ছাইরা দাও, বাড়িতে জানোনি আমার সন্তানগুলা না খাইয়া বাড়ির মধ্যে আছে রে। আবু হুরায়রা, আমার সন্তানগুলার কান্না দেখো, আমি চুরি করার জন্য 2 নম্বর রাতের বেলা তোমার ঘরের মধ্যে ঢুকলাম রে আবু হুরায়রা। ও আবু হুরায়রা, আবু হুরায়রা, তুমি আমারে ছাইরা দাও। আবু হুরায়রা কয়, যখন সন্তানের দোহাই দিছে আমার কাছে, আবু হুরায়রা কয়, আমার তার প্রতি বড় দয়া হইল, আমি চোরটাকে 2 নম্বর রাতের দিন আমি ছাইরা দিলাম। আবু হুরায়রা কই, 2 নম্বর দিন রাতের দিনও তারে ছাইরা দিলাম। ছাইরা দেওয়ার পর সকালবেলা ফালাম্মা আসবাহতু আতিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আবু হুরায়রা নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু হুরায়রাকে দেখে বলে ফেললেন, মা ফালা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গতকালকে রাতের বেলা রে আবু হুরায়রা, চোর তোমার ঘরে আসছিল। আবু হুরায়রা রে, চোরের খবর কি? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চোরটা গো নবী গতকালকে রাতের বেলা তার সন্তানের দোহাই দিছে গো নবী, আর আমি চোরটাকে গো নবী গতকালকে রাতের বেলা নবী আমি তারে ছাইরা দিছি। নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, জানোনি এই চোরটা 2 নম্বর রাতের বেলা তোমার সাথে মিথ্যা কথা বলেছে। ও আবু হুরায়রা, চোরটা 3 নম্বর রাতের দিনও তোমার ঘরে আসবে। তুমি রেডি হয়ে বয়ে থাকো, 3 নম্বর রাতের দিনও তোমার ঘরে আসবে। মিথ্যা কথা বলছে, কিন্তু জানো হের মতো মৃত্যুকার জমিনে কেউ নাই। এর মতো মৃত্যু জমিনের মধ্যে আর কেউ নাই, মানে এত বড় মৃত্যু সেই লোকটা।
আবু হুরায়রা কয়, দেখছো এটা কেমন সুর রে, 2 নম্বর রায় তো আইলো, নবী যেহেতু বলছে ওনার জবান দিয়ে, তার মানে নিশ্চিত সে আসবে। আবু হুরায়রা কয় 3 নম্বর রাতের বেলা, আজ্জার হেমিয়ারে ছাড়তাম না, আজ্জা আর ছাড়তাম না। আবু হুরায়রা 3 নম্বর রাতের বেলাও আর ঘুমায় না, ঘুমের ভান ধরে আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, 3 নম্বর রাতের বেলা আবু হুরায়রা তাকায় দেখে রে চোরটা 3 নম্বর রাতের বেলা আয়া ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে। ঢুকার পর আতি যাকাত ভর্তি মালগুলা হাতে নিয়ে যাইতেছে। আবু হুরায়রা কয়, আমি ফাখুস্তু লাহু, আমি তাকে ধরার পর ফাকুনতু লাহু, আমি তাকে বললাম, লা আরফাআন্নাকা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমাকে আজকে রাসূলের দরবারে নিয়ে যাব। চোরটা আজকে দেখি তার মধ্যে আর কোনো ফেরেশানি নাই। এবার চোরটা বলতেছে, আবু হুরায়রা, তুমি আমারে যদি ছাইরা দাও তাইলে তোমার একটা আমল আমি শিখাবো। সুবহানাল্লাহ বলুন। কারণ নবীর সাহাবীরা আমলের প্রতি এত পাগল ছিলেন। এই হাদিসটা আমি এই কারণে টাইনা আনছি যে আমার বলা হয়েছে যে ঈমান এবং আমল নিয়া, যেহেতু এই হাদিসটা এই কারণে আমি টানছি যে আমলের প্রতি নবীর সাহাবীরা যে কত পাগল ছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হযরতে আবু হুরায়রা এবার বলতেছে, রে চোর ভাই, কি তুমি আমার এমন আমল শিখাইবা? আমলের কথা বলার কারণে নবীর সাহাবী আবু হুরায়রা বড় দুর্বল হয়ে গেছে। আমলের প্রতি তারা কত পাগল ছিল। আমরা মসজিদের মিনারে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আয়, আল্লাহ বলতেছে আস না মসজিদে আয়, আমরা পিঠটা মসজিদের দিকে ঘুরে দিয়া বলতেছি কি না, শুনতেছি না। আল্লাহ ডাকে আমাদেরকে, 5 বেলা ডাক দেওয়া হয়, ডাইকা ডাইকা, তারপরেও আপনারা আসেন না, মসজিদে নামাজ পড়েন না। ও আমার ভাইয়েরা, এই সাহাবী আমলের কথা শোনার কারণে তার দুর্বল হয়ে গেছে, চোরের প্রতি দুর্বল, আমল বলার কারণে। আরে আমারে আমল বলবে, আমল শিখাবে সে। আবু হুরায়রা কয়, আচ্ছা বলো কি আমলটা শিখাইবা? আমার ভাইয়েরা এবার চোরটা বলতেছে, ওরে আবু হুরায়রা, যদি তোমারে আমি আমল শিখাই, আমারে ছাইরা দিবানি? আবু হুরায়রা বলতেছি, ঠিক আছে, যদি আমল তুমি আমারে শিখিয়ে দাও তাইলে তোমারে আমি ছাইরা দিব। এবার চুলটা বলতেছে, আবু হুরায়রা রে, তাইলে শুনে না, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে। এবার চুলটা বলতেছি, ইদ আওয়াইতু ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। চোরটা ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে রে আবু হুরায়রা। এই আয়াতুল কুরসি যদি রাতের বেলা যদি তুমি পয়রা ঘুমাও, ওরে আবু হুরায়রা, রাতের বেলা আর চোর তোমার ঘরে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। চোর বলতেছে এই কথা, কই রাতের বেলা আর চোর তোমার ঘরে ঢুকতো না। আর তারপরে কি, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে গোটা রাত্র আমার আল্লাহ তাআলা হেফাজত কইরা নিয়ে নেবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, চোরটাকে ছাইরা দিছে 3 নম্বর রাইতো আবু হুরায়রা না আমল শিখছে। সকাল বেলা ফালাম্মা আসবাহতু আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আবু হুরায়রা নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু হুরায়রাকে দেখে বলে ফেলতেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা রে, গতকাল রাতের বেলা তোমার চোরের খবর কি? আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, নবী জানেননি গো নবী, গতকাল রাতের বেলা নবীজি ওই চোরটা গো নবী আমারে আয়াতুল কুরসির আমল শিখাইছে। আর সুরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা রে, ওহো মদিনা, কবে যাব ও গো নবী বলো না, মদিনা
কবে যাব ওগো নবী ভুলো না। আশায় আমার যেতে তোমার ওই না সোনার মদিনা, আবার আশায় আমার যেতে তোমার ওই না সোনার মদিনা, আমার মন মানে না আহা দিলে সহে না। কবে যাব ওগো নবী বলো না। মদিনা শরীফের মাটি আরশো আল্লাহ চেয়েও কাটে, বাবা মদিনা শরীফের মাটি আরশো আল্লাহ চেয়েও কাটে। আমার মুখের কথা না আহা চার ইমামের কথা। কবে যাব ওগো নবী বলো না। কবে যাব ওগো নবী বলো না। আশায় আমার যেতে তোমার, আশায় আমার যেতে তোমার ওই না সোনার মদিনা, আমার মন মানে না আহা দিলে সহে না। কবে যাব ওগো নবী বলো না। অসুবিধা হইতেছে? গজলটা আমার নিজে লেখক, নিজে লেখছি গজলটা, এজন্যই গজলটা খাইলাম একটু। আবার কেউ ফতোমাতে দেওয়া শুরু করে দেয়, হ্যাঁ গজল গাওয়া শুরু করে দিছে। আবার গজল গাইলো আমার বদলাম আছে না নাই? ও আমার ভাইয়েরা আসেন। তারপর আবু হুরায়রা নবীর দরবারে গিয়ে বললো, হুজুর আমার আয়াতুল কুরসির আমলটা শিখাইছে, এজন্য গো নবী আমি তার চাইরা দিছি আমলের বিনিময়। নবী বইলা দিলেন, আবু হুরায়রা সত্য একটা আমল তোমারে শিখাইয়া দিছে, কিন্তু জানো হের মতো মৃত্যুকার কেউ নাই। নবী বললেন, আবু হুরায়রা বলল, হুজুর তাইলে আমি 3 দিন কার সাথে কথা বললাম গো নবী? নবী বলতেছেন, তুমি এই 3 দিন শয়তানের সাথে কথা বলছো। এই 3 দিন তুমি শয়তানের সাথে কথা বলছো আবু হুরায়রা, কিন্তু শেষ দিন তোমার এই সত্য একটা আমল শিখাইয়া দিয়া গেছে। এজন্য আমার ভাইয়েরা কিছু কিছু শয়তান আছে আমগর জমিনে, যেগুলা ইমান খাইরা নেয় খুব সহজে। এমন বাটে শয়তানি করব, ইমানটারে পুরা তালাক দিয়ে লোক ছাড়ে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা তারপরে আসেন, ওই যে দাজ্জালের কথাটা শেষ করি নাই, মনে আসেনি? মনে আছে? ইমান কিভাবে কারবে, খাইরা নিবে। আমার ভাইয়েরা এই যে কৃষকের কাছে প্রথমে আসছে, আসার পর বলবে, তুমি তো খুদা, তুমি তো সবকিছু দিলা, ইমান শেষ। আমার ভাইয়েরা এইভাবে গোটা দুনিয়াতে প্রত্যেক মানুষের কাছে যাবে, বলবে তুই আমার খোদা কর। কিন্তু নবী একটা কথা বলছেন, আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, নবী আমার ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে জানুনি দাজ্জাল যখন তোমাদের ইমান যখন কাইরা নিতে আসবে, ও সাহাবীরা মনে রাখবা, যদি দাজ্জালের হাতে, দাজ্জাল এক হাতে জাহান্নাম দেখাইবে আর এক হাতে দাজ্জাল জাহান্নাম দেখাইবে। দাজ্জালের কথা অনুযায়ী যদি দাজ্জালের জাহান্নামের ভিতরে যদি তুমি ঢুকো, তাইলে মনে করবা এটা তোমার জন্য জাহান্নাম না, এটাই তোমার জন্য শান্তির জায়গা। আর যদি তার কথা শুই না যদি তার জান্নাতে ঢুকো, তাহলে এটাই হবে তোমার জন্য জাহান্নাম। আর একটা জিনিস মনে করবা, এই দাজ্জাল কেমন হবে? জাগাত মানুষ মাইরা আবার জান দিয়াও লাইব। আমার ভাইয়েরা, যেমন সাধারণ এক যুবকের হাদিসের মধ্যে আসছে, নবী কত সুন্দর করে বলতেছেন দাজ্জাল কিভাবে ঈমান করবে। যেমন আপনার কাছে আমার কাছে আসবে, আয়েশা এক যুবককে ধরবে, ধরে বলবে, এই বল তুই আমার খোদা ক। না তোরে খোদা কুমুকা, আমার খোদা তো একজন আছে। দাজ্জাল বলবে তোমার খোদা কে? তখন যুবক বলবে আমার খোদা একজন, তিনি হইলেন আমার আল্লাহ, যিনি রূহ দেয় এবং জানটা দেয়, আবার জানটা বাইর কইরা নেওয়ায়। এবার দাজ্জাল বলে, ও যুবক তোমারে যদি মাইরা আবার যদি আমি জীবিত বানাই। এখন বলবে তুই কি কেমনে কিভাবে? কহ তোমারে মাইরা যদি জীবিত বানাই আমারে খোদা কইবা? যুবক বলবে কি কিভাবে দেখাও তো। আমার ভাইয়েরা হাদিসের মধ্যে আসছে দাজ্জাল একটা আসার দিবে, তারে আসার দিয়ে মাইরা লাইবে, মাইরা আবার তার ভিতরে রূহ দিবে, মানে আবার জীবিত বানাবে। জীবিত বানানোর পর দাজ্জাল এবার ডাক দিয়া কয়, বলো তোমারে কে মারছে? কয় আপনি। কয় তোমারে
জীবিত বানাইছে কে? কয় আপনি। কয় তাইলে বলো তোমার খোদাকে। তখন বলবে তুমি খোদা। কেউ নাউজুবিল্লাহ রাস্তা আওয়াজে তো আসতে। তারপরে নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে জানুনি দাজ্জাল যদি কোনো কাউকে যদি একবার মাইরা আলায় মারার পর যদি আবার জীবিত বানায়, কিন্তু দাজ্জাল ওই যুবকের সাথে আর কিছু করতে পারবে না, মানে আর লড়াই কইরাও জিততে পারবে না। কারণ নবী বলছেন মানুষের মরণ হয় একবার, দুইবার না। হে তো মরে গেছে একবার, জীবিত হয়ে গেছে, আর তার মরণ হবে না। নবী বলতেছেন দাজ্জাল দ্বিতীয়বার ওই যুবকের সাথে আর পারবে না, তখন কথাই বলবে না। যদি দাজ্জাল কোনো কাউকে যদি একবার মাইরা জীবিত বানায়, বানানোর পর যদি আপনার ইমানটা দিয়ালাম তাইলে বিপদে পড়ছেন। কিন্তু জীবিত হওয়ার পর তখন আপনার ক্ষমতাটা থাকবে বেশি, তখন আপনি দাজ্জাল দেখবেন যখন আপনার ইমান যদি পরিপূর্ণ তাজা যদি হয়ে থাকে, দাজ্জাল আর তোমার সাথে কথা বলবে না, তোমারে জীবিত বানায় হে চুপ করেছে সাইড খাইটা চলে যাবে, সাইড খাইটা সে দ্রুত পালাবে, বলবে কয় না হের সাথে আর ফারুন যাইব না। ও আমার ভাইরা, নবী বলছেন কাউকে যদি একবার মাইরা জীবিত বানায় খবরদার তারপরেও তোমরা ইমান চাইরো না। আমার ভাইরা, তারপরে নবী বলছেন গোটা দুনিয়া রাজ করার পর শেষে গিয়া মদিনাতে ডুববে। সারা দুনিয়া শেষ করার পর মানুষের ইমানগুলা ধ্বংস কইরা নেওয়ার পর কিছু কিছু মানুষ ইমানদার থাকবে জমিনে, শেষে যাবে মদিনাতে গিয়া ডুববে। ঢুকার পর প্রথম স্টেশনে ঢুকা মাত্রই একটা যুবকের সাথে দাজ্জালের দেখা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, প্রথম যেই যুবকের সাথে যখন দাজ্জালের দেখা হবে, দেখার পর ও আমার ভাইয়েরা, তখন দাজ্জাল বলবে ও যুবক তুমি আমারে খোদা কম। যুবক ডাকতে বলবে না না, তোমারে খোদা কেন আমি বলবো? কারণ তোমার কপালের মধ্যে কাফের লেখা, তুমি কাফির, তোমারে তো আমি খোদা তোমারে বলতে পারি না। দাজ্জাল এবার বলবে ও যুবক তাইলে যদি তোমার একটা আসার দিয়ে আমি মারি, মারার পর যদি তোমারে আমি আবার জীবিত বানাই, তাইলে কি তুমি আমারে খোদা বলবা নাই? যুবকটা বলবে কেমনি, কিভাবে? হাদিসের মধ্যে আসছে এক যুবকটাকে একটা আসার দিয়ে দাজ্জাল মারবে, মারার পর জীবিত বানাবে, বানার পর তখন দাজ্জাল বলবে, আমার ভাইয়েরা, দাজ্জাল বলবে ও যুবক বলো তোমারে মারলো কে? কয় তুই তো মারছ। কয় তোমারে জীবিত বানাইছে কে? কয় তুমি। এবার দাজ্জাল বলবে তাইলে বলো না তোমার খোদাকে। যুবক তখন ডাক দিয়ে বলবে আরে দাজ্জাল তুই শুনে না, তুই হইলে বড় কাফের, আমার খোদা একজন আছে, তিনি হইল আমার আল্লাহ। এই আমার খোদা একজন আছে, আল্লাহ। তখন যুবক বলবে নবী বলছিল মদিনাতে ঢোকার পর প্রথম একটা যুবকের সাথে সাক্ষাৎ হবে, কিন্তু সেই যুবকটা যে আমি হুম সেটা জানতাম না, কিন্তু নবীর কথা শুনে আমি বুঝতে পারলাম যে আসলেই তুই বড় দাজ্জাল। ও আমার ভাইয়েরা, এইভাবে দাজ্জাল আপনার আর আমার ইমান গুলা কাইরা নিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানি পাওয়ারটা দুনিয়াতে থাকবেন আর কয়দিন গো বাবা, কয়দিন থাকবেন আপনি? কিন্তু ইমানটা ইহুদি আর মুশরিকদের হাতে আপনি 5 টাকার লিগারসার বিনিময়ে আপনি ছাইরা দিয়েন না। তুমি তাকিবে কেলা দুনিয়াদারি পেয়ে তুমি করছো অবহেলা, তুমি তাকিবে কেলা দুনিয়াদারি পেয়ে তুমি করছো অবহেলা। আয় হায় একটু চিন্তা করে দেখো আসবে মরণ জ্বালা, আহা একটু চিন্তা করে দেখো আসবে মরণ জ্বালা। তুমি তাকিবে খেলা দুনিয়াদারি পেয়ে তুমি করছো অবহেলা। আয় হায় কবর তোমার আসল গোর কেমনে বইলা গেলা, আহা কবর তোমার আসল গোর কেমনে বইলা গেলা। তুমি তাকিবে কেলা দুনিয়াদারি পেয়ে তুমি করছো অবহেলা। ঠিক কিনা? কিছু কয়েকদিন দুনিয়া পায়া, দুনিয়া দুনিয়া আমার সব, আমার গাড়ি, আমার সব কিছু, কিন্তু আসলে গর্ত শুধু একটা ওই। কারণ মানুষ দুনিয়া আহারে
প্রতিযোগিতা। আল্লাহ কত সুন্দর করে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে খুব সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষগুলা আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের সম্পদের প্রতিযোগিতা এক সময় বান্দা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা কবর পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দাগুলা সম্পদের প্রতিযোগিতা করে। আছে না নাই? একটা হাদিস আপনাদের সামনে বলি। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, নবী এইভাবে একটা চতুর্ভুজ আঁকলেন, সাহাবীদের সামনে এইভাবে গোল একটা চিহ্ন দিলেন। দেওয়ার পর আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, এইভাবে নবী এই চতুর্ভুজ আঁকের ভিতরে আমার নবীজি আশেপাশে ছোট ছোট অনেকগুলা দাগ দিলেন। দাগ দেওয়ার পর আমার নবীজি এই চতুর্ভুজের মাঝখান থেকে একটা দাগ লম্বা করে আর একটা দাগ দিলেন, লম্বা করে একটা চিহ্ন দিলেন। দেওয়ার পর আমার নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জানো নি এই চতুর্ভুজটা কি? নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, এই চতুর্ভুজটা কি গো নবী? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, জানো নি এই গোল দাগটা হইল মানুষের হায়াত। এই গোল দাগটা হইল মানুষের হায়াত। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, তাইলে গো নবী ছোট ছোট দাগগুলা কি গো নবী? নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, এই ছোট ছোট দাগগুলা হইল দুনিয়ার জমিনে মানুষের বালা মুসিবত। একটা আসে আর একটা চলে, একটা চলে যায় আর একটা আসে। তারপর নবীর সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী এই মাঝখানের দাগটা, যে লম্বা দাগটা, হাদিসের মধ্যে আসছে, খাত্তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি খাত্তান মুরাব্বা। সাহাবীরা বলতেছি খাত্তান মুরাব্বা, নবীর সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী এই মাঝখানে যে গোল দাগটা, এর দাগের মাঝখানে যে লম্বা দাগটা, এই দাগটা গোল দাগের বাইরে গেছে গো নবী। ও নবী, এই গোল দাগটার মাঝখানে লম্বা দাগটা কি গো নবী? নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, এই লম্বা দাগটা হইল মানুষের, দুনিয়ার জমিনে মানুষ তাইকা তাইকা মানুষের আশা, মানুষের আশা। কিন্তু তার হায়াতটা হইল ওই গোল দাগের ভিতরে, আর তার আশাটা হইল মাঝখান থেকে লম্বা যেই দাগটা, এটা হইল তার আশা। মানুষ মরে যায়, তার আশাটা দুনিয়ায় তাইকা যায়। কিন্তু মানুষ আমার গাড়ি, আমার সম্পদ, একথাই আল্লাহ বলতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা, তোমাদের এই সম্পদের প্রতিযোগিতা আমি আল্লাহ থেকে কি ভুলাইয়া দিছে? এই সম্পদ এজন্য তো আল্লাহ সবাইরে দেয় না। আমি জানি দিলে কি হইব। বহু দুনিয়াদারিরে আমি আল্লাহ দিছি, দিয়াও আমি পরীক্ষা কইরা দেখছি। বহু দুনিয়াদারিরেও আমি আল্লাহ দিছি, দিয়াও পরীক্ষা কইরা দেখছি। ওরা আমি আল্লাহ থেকে ওরা দূরে চলে যায় সম্পদ হওয়ার কারণে। সম্পদ দেওয়া কিন্তু দোষের না। দোষের? সম্পদ থাকা কি দোষের? সম্পদ থাকা দোষের না, কিন্তু অহংকারী হওয়া, আল্লাহকে ভুলে যাওয়া এই দোষের। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? জোরে কোনো অসুবিধা হইতেছে? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তারপরে আসেন দাজ্জাল যখন মদিনাতে যখন ঢুকবে, ঢোকার পর আমার ভাইয়েরা
তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসবে। এন লম্বা আলোচনা। ইমাম মাহদি আলাইহি ওয়াসাল্লাম আসবে। এর আগে ইমাম মাহদি আলাইহি ওয়াসাল্লাম আসার পর উনিও বিবাহ করবে এবং দীর্ঘদিন যাবে। তারপরে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসবে। আসার পর ঈসা নবীর সাথে দাজ্জালের যুদ্ধ হবে, দাজ্জাল পরাজিত হবে। ও আমার ভাইয়েরা, লম্বা আলোচনা। এক পর্যায়ে আরো দীর্ঘদিন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করবে, ওনার সন্তানাদি হবে। হওয়ার পর ও আমার ভাইয়েরা শেষ পর্যায়ে আরো অনেক দিন ঈসা আলাইহি ওয়াসাল্লাম আবার ইন্তেকাল করার পর ও আমার ভাইয়েরা, কি হুজুর আসছে? হ্যাঁ আমার ভাইয়েরা, তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়া থেকে ও ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর ও আমার ভাইয়েরা, বাবাজির আচ্ছা যাক, দেখতেছি হুজুর আয়েশা বলছে, আমি পিছনের হাদিসটা বইলা খারুডা মেরা দিতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আসেন, এই যে সর্বপ্রথম আমি যে হাদিসটা আপনাদের সামনে বলছিলাম আর আয়াতটা আমি বলছিলাম, একথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমিনু কামা আমানান নাস, বান্দা ঈমান আনো তাদের মতো। ও আমার ভাইয়েরা, কেমন ঈমান? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, মুফাসসিরিনে কেরামরা বলেন, এই আয়াতের তাফসীরে কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলতেছেন ঈমান আনো তাদের মতো। ঈমান দ্বারা কি বোঝায়? নবীর সাহাবী দ্বারা উদ্দেশ্য হইতে পারে। আমার ভাইয়েরা, শুধু কি তাই? আসিয়ার যে মর্মান্তিক ঘটনা, এটা দ্বারা উদ্দেশ্য হইতে পারে। মাশাআল্লাহ, তাকবীর দেন হুজুর আসছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 চাচা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাসির কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? মাশাআল্লাহ, খুশি নি? হুজুর আয়েশা বলছে এমনিতে খুশি। আগে তো হয়তো একটু মরা আছিলেন, এখন একটু দেখা যাইতেছে জিতা বুঝা যাইতেছে। আগেও জিতা আসলাম। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু হুজুর আয়েশা বলছে সংক্ষিপ্ত, হুজুর বেয়াদবি না নিলে 2-3 মিনিট। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমি পিছনের আয়াত আর হাদিসটা দিয়ে আমি খাড়ো মেরে দিতেছি। আমার ভাইরা, ওই যে আসেন, প্রথমে হাদিসটা বলছিলাম, সাইয়্যিদুনা আলী যে কেন হাসছিল, মনে আসেনি? আমার ভাইয়েরা, শুধু কি তাই? ছাত্র আলী প্রশ্ন করেছে, হুজুর ওগো আলী, কেন গো আলী আপনি হাসলেন? আলী ডাক দিয়ে বলতেছি, এরে ছাত্র আলী, আমার নবীজি হাসছিল, এজন্য আমি আলী হাসছিলাম। কয় নবী কেন হাসলো? কয় আমার নবীজিকে আমি প্রশ্ন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, আপনি বাহনের মধ্যে গো নবী যখন পাড়া দিলেন গো নবী, পাড়া দেওয়ার পর গো নবী আপনি সুবহানাল্লাহ 3 বার পড়লেন, আর বাহনের মধ্যে বসার পর গো নবী আপনি আলহামদুলিল্লাহ 3 বার পড়লেন গো নবী। বলার পর গো নবী আপনি বাহন চড়ার দোয়াটা পড়লেন, কিন্তু গো নবী আপনি কেন মুস্কি হাসি দিলেন গো নবী? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমি কেন হাসলাম জানুনি? আমার কোন বান্দা কোন বাহনের মধ্যে যদি ওইটা, আমার কোন বান্দা যদি এইভাবে সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, আর বাহন চড়ার দোয়াটা যদি আমার কোন বান্দা পড়ে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দা যেই জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সুন্দর মতো পৌঁছায়া দেওয়ার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ তাআলা। আর আমার আল্লাহ তাআলা এত খুশি হয় বান্দার প্রতি। আর আমি এই কথাগুলো যখন শুনছি, তখন আমি অটোমেটিকলি আমি নবী মুস্কি হাসি দিয়ে দিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একথাই আমার ভাইয়েরা, আসেন যাই, যতটুকু কথা বলছিলাম আপনাদের সামনে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি বানায় দেয়। সবাই বলুন আমিন। আর জোরে কোন আমিন।